স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা, অথচ টিকিট কাউন্টারে গ্যালারির টিকিট নেই। তবে কালোবাজারিদের হাতে ঠিকই 2 থেকে 3 গুণ দামে টিকিট মিলছে। এমন পরিস্থিতিতে মিরপুরে ক্ষুব্ধ হয়ে ওঠে টিকিট কিনতে আসা দর্শকরা। সুইমিং পুল কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আগুন দেওয়া হয়, করা হয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সারা দেশে, তবে এই আগুন জ্বালার দৃশ্যটা দেখে ভাববেন না কেউ হয়তো শীতের পরশ থেকে বাঁচার জন্য উষ্ণতা নেবার চেষ্টা করছে। এই আগুনটা আসলে জ্বলছে মিরপুরের সুইমিং কমপ্লেক্সের পাশে। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সারা দেশে, তবে এই আগুন জ্বালার দৃশ্যটা দেখে ভাববেন না কেউ হয়তো শীতের পরশ থেকে বাঁচার জন্য উষ্ণতা নেবার চেষ্টা করছে। এই আগুনটা আসলে জ্বলছে মিরপুরের সুইমিং কমপ্লেক্সের পাশে বিপিএল এর যে টিকিট কাউন্টার বা যে বুথ করেছিল বিসিবি, সেখানেই। চিত্রটা হয়তো কিছুটা বুঝতে পারছেন। এখানে বিক্ষুব্ধ জনতারা এসে ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। বিষয়টা হচ্ছে কি হয়েছিল, কেন এমন হলো সেটাই জানাবো আপনাদের। স্বভাবতই আজকে ঢাকার খেলা হলে একটু টিকিটের চাহিদা বেশি থাকে এবং বরিশাল রংপুর বিগ ম্যাচ আছে, সে কারণেই কিন্তু আগ্রহ বেশি আজকে দর্শকদের। টিকিট প্রত্যাশী দর্শকরা সকাল থেকে যখন কাউন্টারে এসেছে, কাউন্টারে আসার পর সাধারণ গ্যালারির যে টিকিটগুলো ছিল 200 টাকা, 300 টাকা, 350 টাকা দামের, সেই টিকিটগুলো কাউন্টারে অ্যাভেলেবেল ছিল না। 2000 টাকার টিকিটগুলো কাউন্টারে অ্যাভেলেবেল ছিল, বা একটু এক্সপেন্সিভ যে টিকিটগুলো। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভটা তখনই ওঠে যখন এই গ্যালারির টিকিটগুলো ব্ল্যাকারদের কাছ থেকে পাওয়া যাচ্ছিল এবং 200 টাকার দামের টিকিটগুলো 600 থেকে 800 এমন রেঞ্জে বিক্রি হচ্ছিল। এক সময় লম্বা সময় লাইনে দাঁড়িয়ে যখন কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছিল না দর্শকরা, তখনই তারা আসলে ধৈর্যহারা হয়ে পড়েন। এক পর্যায়ে তারা এখানে টিকিট কাউন্টারের পিছনে যে ত্রিপল ছিল সেখানে অগ্নিসংযোগ করেন এবং ত্রিপলটা পুড়ে যায় এবং দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন এবং টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। স্বভাবত সেই সময় দর্শকরা এই টিকিট কাউন্টার ছেড়ে বিসিবির পার্শ্ববর্তী স্টেডিয়ামের যে গেটটি আছে, অর্থাৎ 5 নম্বর এন্ট্রি গেট, সেখানে গিয়েও ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেন। তখন কিন্তু নিরাপত্তা সংশ্লিষ্ট যারা আছেন তারা লাঠিচার্জ করেছেন। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও যারা ছিলেন ঘটনার সাক্ষী, তারা কি বলেছেন তাদের মুখে শুনি ঘটনাটা আসলে কি হয়েছিল। পরিবর্তন কোথায়? সারা দেশে জায়গায় জায়গায় পরিবর্তন দেখলে বিসিবিতে তো কোনো পরিবর্তন নাই। আচ্ছা, সিন্ডিকেটটা ভাঙবে কে? তখন এরা টিকিট দিল না, তখন আমরা এখানে যারা ছিলাম সবাই আমরা একটা ক্ষোভের একর যায়, শুধু কাপড়ে আগুন ধরা হয়েছিল। একটু 12টা বেজে গেছে, টিকিট দেয় নাই তারা। তারপর মানুষ ক্ষেপ্ত হয়ে তারপরে আগুন ধরে দেয়। আমরা 5 নাম্বার গেটে যাই, প্রতিবাদ জানাই, পরে তারা আমাকে মারছে। আসলে কি বিসিবিতে কোনো পরিবর্তন এসেছে, এমন প্রশ্ন করছেন সাধারণ দর্শকরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর, ঢাকা।